হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভার্স প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আর এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাঠের আসবাবপত্রের পলিশ নতুনের মতো চকচক রাখা যায়। আর তাছাড়া আমি আজকে কি রান্না করলাম সেগুলো আপনাদের সকলের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। কিছুদিন আগে আমি এই নতুন দুটো কৌটো নিয়েছি সেরামিকের, লবণ আর হলুদ রাখার জন্য। এর আগে কিন্তু আমি সেরামিকের কৌটোতেই লবণ হলুদ রাখতাম, তবে সেটা অনেকটা পুরনো হয়ে গেছে। আর এই নতুন কৌটোটা দোকানে দেখে আমার ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম যে এগুলো নিয়ে নিই। আর দুটো একই রকম। আর আগে যেটা ছিল সেটা কিন্তু দুটোই আলাদা দেখতে ছিল, মানে নুনের কৌটোটা একদমই আলাদা দেখতে আর হলুদেরটাও একদমই আলাদা দেখতে। তো এই নতুন একই ধরনের কৌটোগুলো নিয়েছি। আর কৌটোগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর এর মধ্যে প্রথমে নুন হলুদ সমস্ত কিছু ভরে নেব। আর বাড়িতে আজকাল যা যা কাজ থাকে সেগুলো কিন্তু মা আর আমি দুজনেই ভাগাভাগি করে করি। কারণ আগের কি হতো, মা সকালের রান্নাটা করতো নিজে আর রাতের রান্নাটা আমি করতাম। তবে এই গরমে মা একা সব কিছু সামলাতে পারে না, তাই সকালের রান্নাতেও মাকে হাতে হাতে আমি সাহায্য করি। আর সকাল কিন্তু আমার অনেকক্ষণ আগে হয়েছে, একেবারে ভোর 5:30টায়। 5:30টায় উঠে ভিয়ানকে তুলে চোখ মুখ ধুইয়ে ওকে প্রথমে ব্রেকফাস্ট করিয়ে দিই। আর ব্রেকফাস্ট করানোর পর ওকে পড়াতে বসাই। তো সেই ক্লিপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ পড়ানোর সময় আমি মা পায়েল দুজনকেই বলি তোমরা কেউ ঘরে এসো না। কারণ ও যদি দেখে না যে ঘরে অন্য কেউ আছে, আমাকে একটুও ভয় পায় না আর আমার কথা শুনতে চায় না। দিদুর কাছে নালিশ করতে থাকে, পিপির কাছে নালিশ করতে থাকে। আর ক্যামেরা অন করে তো রাখতেই পারবো না, তাই ওকে একটু নিলিবিলিতে একা আমি ঘরে গেট লাগিয়ে পড়াই। আর এতে কি হয়, ওর পড়াটাতেও মনোযোগ হয় আর ও কাউকে নালিশ করতেও পারে না যে মা জোর করে পড়াচ্ছে বা বকছে। আর দেখুন এই র্যাকটার মধ্যে আমি কৌটোগুলো রাখলাম, দেখতে কতটা ভালো লাগছে। তারপরে এখানে আমি চাল ধুয়ে নিচ্ছিলাম। তো ওকে পড়ানো কমপ্লিট করে চুল টুল বেঁধে ব্রাশ ট্রাশ করে আমি বেরিয়েছি রান্নাঘরের কাজ করতে। তো সকালবেলা মা চা করে খেয়েছে, তো মাকে বললাম তুমি ততক্ষণে চা খাও, আমি চালটা ধুয়ে হাঁড়িতে ছেড়ে দিই। আর এই যে এখানে চাল ধুয়ে নিচ্ছিলাম। আর আমাদের কিন্তু দু রকমের ভাত হয়, ভিহানের আর আমার একটা আলাদা হয়, আর মায়ের আর পায়েলের একটা আলাদা হয়। এর কারণও বলছি, কারণ ভিহান আমাদের এখানকার দুলাই পাঞ্জি চাল ছাড়া অন্য চাল খেতে খুব একটা পছন্দ করে না। শুধু ভিহানের কথা বললেও হয়তো ভুল হবে, আমারও খেতে বেশ ভালো লাগে দুলাই পাঞ্জির চাল। আর মারা খায় মোটা ধানের চাল। তো এখানটায় আমি গ্যাসটা অন করে ভাত বসিয়ে দেব। আর আজকে কিন্তু রান্না হবে মাংসের চর্বি দিয়ে সয়াবিন আলুর তরকারি, সেটা মা করবে। আর আমি করব বরবটি ভাজা আর ভিয়ানের মাছের ঝোল। তো গোটা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর সকালে কিন্তু আজকাল রোদ উঠে যাচ্ছে, তবে ভোরের দিকে একটু বৃষ্টি হচ্ছে। যতই বৃষ্টি হোক না কেন সকালের দিক কিন্তু রোদটা বেশ কড়াই হচ্ছে, আর তার ফলে গরমটাও তীব্রই থাকছে। আর এই যে দেখুন আমি সয়াবিনের প্যাকেটটা কেটে নিচ্ছিলাম। আর ভিয়ানের জন্য কিন্তু আমাদের মাছ প্রায়ই করতে হয়, কারণ ও মাছ ছাড়া একদমই ভাত খেতে পারে না। তাই আমরা যদি পনির সয়াবিন বা অন্যান্য সবজি দিয়েও খাই, ওর জন্য আমাদের ফ্রিজে মাছ এক্সট্রা রাখতেই হয়। ঘরের কাজবাজ যেমন রোজই করতে হয়, তেমন কিন্তু ঘরের জিনিসপত্রের খেয়ালও রোজ রাখা উচিত। তাই প্রতিদিন আমি 10-15 মিনিট করে সময় বার করে নিই যে একটু করে ফার্নিচারগুলো ঝেড়ে মুছে রাখার। তবে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি এমন একটা জিনিস শেয়ার করব, যেটার মাধ্যমে কাঠের ফার্নিচারের পলিশগুলো একদম নতুনের মতো থাকবে। দিনের পর দিন ব্যবহারের ফলে কি হয়, কাঠের ফার্নিচারের পলিশ অনেকটা পুরনো হয়ে যায় আর কাঠটা কেমন জানি ঝাপসা হয়ে যায়, তো দেখতে খুব একটা ভালো লাগে না। আর কাঠের আসবাবপত্র চকচকে থাকলে তবেই কিন্তু ঘরের শোভা বৃদ্ধি পায়, তাই না? তবে যাই হোক, এই ভিডিওতে আগে রান্নাটা আপনাদের সকলের সাথে শেয়ার করি, তারপরে সেগুলো আমি শেয়ার করব। এই যে হাঁড়িতে চাল ছেড়ে দিলাম, আর এরপরে আমাকে কড়া বসাতে হবে ফিহানের মাছের তরকারির জন্য। তবে তার আগে আপনাদের সকলকে দেখিয়ে নিই, এই যে নিউট্রেলার ছোটো ছোটো সোয়া চাংসগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব সহজে ফোলে না। আর ফুলতে অনেকটা টাইম লাগে, আর ভাজার পর কিন্তু খেতে খুব ভালো হয়। আর আমি খেয়ে দেখেছি আর একটা বড় সাইজের হয় সোয়া চাংসগুলো, তো ওগুলো না কেমন জানি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তরকারিতে দিলে ভেঙে যায়। তবে এই ছোটো ছোটো চাংসগুলো কিন্তু খুব একটা সহজে নরম হয় না, আর যখন হয় ফুলে ওঠে আর রান্নায় দিলে ভেঙেও যায় না, গোটা গোটাই থাকে।
আমার চ্যানেলের সকল নতুন সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কিন্তু আমার চ্যানেলে মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি এই 4 দিন বড় ব্লগ আপলোড করি। আর এছাড়াও প্রত্যেক সপ্তাহে অন্তত আমার 3টে মিনি ব্লগ বা শর্টস আসতে থাকে। তো শর্টের নোটিফিকেশান যেহেতু পাওয়া যায় না, তাই আমি সবসময় ব্লগের মধ্যেই এই কথাগুলো শেয়ার করে থাকি। আশা করি সকলে বুঝতে পেরে গেছেন কেন কথাগুলো বলছি, কারণ যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদের সকলকে আমি জানিয়ে দিতে চাইছি যে আমার চ্যানেলে কখন কি ভিডিও পাওয়া যায়, যাতে তাদের দেখতে সুবিধে হয়। আর এখানে কিন্তু হাঁড়ি উপর করে আমি মাঠটা নামিয়ে নেব। আর এই যে কাঠের টুলটা দেখছেন, এটা কিন্তু আমাদের বাড়ির কাঠ দিয়ে বানানো। আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো আমাদের শাল, সেগুন, কাঁঠাল গাছ ছিল। আর আমাদের ঘরে যত সমস্ত ফার্নিচার দেখছেন সকলগুলোই কিন্তু আমাদের বাড়ির কাঠ দিয়ে তৈরি। বাবা অনেকগুলো গাছ লাগিয়েছিলেন, সেই গাছগুলোই একটু একটু করে কেটে আমরা ফার্নিচার বানিয়েছি। আর কাঠ ভালো না হলে কিন্তু ফার্নিচার একদমই ভালো হয় না, কারণ আপনি যদি নরম কাঠ দেখে নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফার্নিচারটা ঘুণ ধরে যায়, তাছাড়া নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর আমাদের যেহেতু বাড়ির কাঠ, আর কাঠগুলো আমরা নিজেরা চেরাই করে এনে মিস্ত্রিকে দিয়ে আমাদের ছাদে বানিয়েছি, তাই কিন্তু আমাদের কাঠগুলো সহজে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তবে দিনের পর দিন ব্যবহারের পর থাকতে থাকতে কেমন জানি রংচটা হয়ে গেছিলো। তাই একদিন আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও সার্চ করছিলাম যে কীভাবে কাঠের আসবাবপত্রের পলিশ নতুনের মতো রাখা যায়। তো অনেকগুলো হোম রেমেডিও দেখেছি, আর সেগুলো ট্রাই করেও দেখেছি। এফেক্টিভ, তবে এতটা না যতটা আমি একটা লিকুইড সলিউশন ইউজ করে পেয়েছি। তো এই ভিডিওতে আপনাদেরকে সেই লিকুইড সলিউশনটা দেখাবো। সেই সলিউশনটা এত ভালো, আপনারা ইউজ করবেন, দেখবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর বরবটিগুলো মা আমাকে কেটে দিয়েছিল। বললাম না, মা মেয়ে মিলে দুজনে বেছে বেছে রান্না করছি, মানে দুজনে ভাগাভাগি করে নিয়েছি কাজগুলো। এই কাজটা মা করবে আর এইগুলো আমিও করব। এতে কি হয়, হাতাহাতি করলে অনেকটা সুবিধেই হয়। আর যেহেতু সকালবেলা ভিয়ানকে আমি তুলে দিই আর ভিয়ানেরও পড়াশোনা কমপ্লিট হয়ে যায়, তাই ওর পিপির সাথে খেলতেও পারে। তাই পিপি আর ভিয়ান মিলে এখন দুজনে খেলছে। পিপি বলতে কিন্তু আমি পায়েলের কথা বলছি, মানে আমার ননদ। ওকেও পিসি তো বলতে পারে না, তাই পিপি বলে ডাকে। আর এখানে নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে নিলাম। আর এটা একটু হালকা হাতে ভেজে নেব, আর তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জানি রান্নার প্রসেসগুলো আমাকে বলতে হবে না, কারণ আমার ভিডিও যারা যারা দেখেন তারা প্রায় সকলেই ঘরকন্যা, কারণ ঘরকন্যার ভিডিও ঘরকন্যাদেরই দেখতে ভালো লাগে। তবে যারা একটু অন্যরকম ভিডিও দেখতে চান তারা কিন্তু আমার শর্টগুলো চেক করতে পারেন, সেখানেও কিন্তু আমি খুব সুন্দর সুন্দর শর্ট আপলোড করি। আর এই যে এই লিকুইডটা দেখতে পাচ্ছেন, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। আর এটার সাথে এরকম একটা স্প্রের পাম্প পাওয়া যায়, তো এইটা আমি ওর মধ্যে ঢুকিয়ে দেবো, আর তারপরে স্প্রে করে গোটা আমার ড্রেসিং টেবিলটা মুছে নেব। এর আগের দিন আমি খাটের কাঠটা মুছেছিলাম, তো আজকে সেটা মোছার দরকার নেই। তবে এই বোতলের সলিউশনটা স্প্রে করার আগে কিন্তু আমাদের সকলকে একটা মাইক্রোফাইবার ক্লথ নিয়ে শুকনো হাতে ধুলোগুলোকে ঝেড়ে নিতে হবে। কারণ আপনারা যদি ধুলোর মধ্যে এই স্প্রেটা লাগান তাহলে কিন্তু এই স্প্রেটা মানে ধুলোগুলোর সাথে না এই কাঠটাকে চেপে ধরবে, আর যেগুলো কিন্তু আসবাবপত্রের মধ্যে আটকে থাকবে আর দেখতে একদম ভালো লাগবে না। তাই সবসময় আমি একটা মাইক্রোফাইবার ক্লথ ইউজ করি স্প্রে করার আগে। আর এখানে দেখতেই পাচ্ছেন এই ফ্লাওয়ার ভাসটা কিন্তু আমি আমাদের এখানকার একটা মেলা থেকে নিয়েছিলাম। তো যতগুলো কাঠের জায়গা রয়েছে সেগুলো জায়গায় সমস্ত জায়গায় আমি স্প্রে করে নেব। আর কাচের মধ্যে কিন্তু একদম দেবো না, কারণ এই স্প্রেটা কাচে দেওয়ার জন্য না। তাই ভুলবশত কেউ কাচে ইউজ করে দেবেন না। শুধু কাঠ ড্রেসিং টেবিলে যেটুকু জায়গায় কাঠ রয়েছে সেটুকু জায়গাতেই দেবো। আর ভালো করে এটা দিয়ে মুছে নেব, তারপরেই দেখতে পাবেন কত সুন্দর চকচকে পলিশ এর মতো হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তবে শেষ করার আগে একটা কথা বলি, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভীষণ উপকারী বলে মনে হয় তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বা